ময়মনসিংহ মুক্ত দিবস আজ ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় ময়মনসিংহ। এর আগের রাতে আতঙ্ক ছড়িয়ে নিরাপদে পালিয়ে যেতে শম্ভুগঞ্জ রেল ব্রিজ উড়িয়ে দেয় পাকিস্তানি বাহিনী। পুড়িয়ে দেয় খাগডহর ইপিআর ক্যাম্পে থাকা গোলাবারুদের গুদাম, চালায় গণহত্যা। রাতেই এদেশীয় সহযোগীদের ফেলে ময়মনসিংহ ছেড়ে টাঙ্গাইলের পথে বাবুল হোসেনের তথ্য ও ছবিতে রিপোর্ট। ৯ ডিসেম্বর রাতে বীর মুক্তিযোদ্ধারা ময়মনসিংহ মুক্ত করতে অবস্থান নেয় ব্রহ্মপুত্র নদের উত্তর পাশের গ্রামে-গঞ্জে। মুক্তিযোদ্ধাদের ময়মনসিংহ প্রবেশ বাধাগ্রস্ত করতে রাতে শম্ভুগঞ্জ রেল ব্রিজ উড়িয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় খাগডহর ইপিআর ক্যাম্পে থাকা গোলাবারুদের গুদাম। এভাবে আগের রাতে আতঙ্ক ছড়িয়ে নিরাপদে ময়মনসিংহ ছেড়ে টাঙ্গাইলের পথ ধরে পালিয়ে যায় পাকিস্তানি সেনারা। 10 ডিসেম্বর সকালে ব্রহ্মপুত্র পার হয়ে মুক্ত ময়মনসিংহে প্রবেশ করে মুক্তিযোদ্ধা জনতা। ওইদিকে টাঙ্গাইল হয়ে তারা চলে যাচ্ছে, রাস্তায় বিভিন্ন ব্রিজ ভেঙে ভেঙে যাচ্ছে, এইটি আমরা খবর পাচ্ছিলাম। তো সকালে নদীর ওই পার থেকে এই কাচারিগুদার ঘাটের এই দিক দিয়ে শত শত মুক্তিযোদ্ধা শহরে প্রবেশ করলো। এই একটা দৃশ্য যেটি দেখার মতো। সেদিন ব্রহ্মপুত্র নদের কাচারি ফেরিঘাট ও এসকে হাসপাতালের পাশে কালীবাড়ি গুদারাঘাট হয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে শত শত জনতা মুক্ত ময়মনসিংহে প্রবেশ করলে তাদের চিড়া, মুড়ি, গুড়, নারকেল খাইয়ে স্বাগত জানায় ময়মনসিংহবাসী। জিলা স্কুল মাঠ, সিটি কলেজিয়েট স্কুল, টিচার্স ট্রেনিং কলেজ মাঠ, সার্কিট হাউস মাঠে জড়ো হন মুক্তিযোদ্ধারা। খবর পেয়ে অনেকে ছুটে যান স্বজনদের খুঁজতে। নগরীর ছোট বাজার ইসলামী ব্যাংকের জায়গায় কুয়ার মধ্যে পাওয়া যায় শত শত মরদেহ। ধরে সেই আমাদেরকে বিভিন্নভাবে তারা আপ্যায়ন করলো। কেউ বিস্কিট নিয়ে আসলো, কেউ তখন তো আর কিছু পাওয়া যেত না, বিস্কিট, কেউ মুড়ি, এগুলি দিয়ে আমাদেরকে প্রথমে তারা আপ্যায়ন করে। ময়মনসিংহের যে রেলওয়ে ব্রিজটা ছিল এটা ডিনামাইট দিয়ে উড়াই দিছে। তার পরবর্তীতে দেখলাম যে এই ময়মনসিংহে যে অস্ত্র গুদামটা ছিল বিডিআর ক্যাম্পে, সেটা আগের দিন রাত্রে জ্বালাই দিছে। শেরপুর থেকে এই পর্যন্ত 4 দিনে আসছি, আমরা কোনো খাওয়া দাওয়া খাইতে পারি নাই। ওই পাবলিকেই কেউ পিঠা, কেউ মুড়ি, কেউ নারিকেল, এইগুলা নিয়ে লাইন ধরে দাঁড়াইছিল। না খান, একটু হাত লাগাই যান। মুক্তিযুদ্ধের গবেষকরা বলছেন 10 ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত হওয়ার আগে 1971-এর 23শে এপ্রিল ময়মনসিংহের পতন হলে পাকিস্তানের সেনারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেস্ট হাউস ও ময়মনসিংহ জেলা পরিষদের ডাক বাংলোয় ক্যাম্প করে। এদেশীয় রাজাকার আলবদরদের সহায়তায় বাঙালি হত্যায় মেতে ওঠে। মরদেহ ফেলা হয় পেছনের ব্রহ্মপুত্র নদে। পরবর্তীতে এসব বধ্যভূমির জায়গা চিহ্নিত করে নির্মাণ হয় স্মৃতিস্তম্ভ। 17 এপ্রিল একটি ডাকুডা বিমান, লাল রঙের ডাকুডা বিমান, এটা আমি নিজে দেখেছি ময়মনসিংহ শহর রেকি করার পরে। 17 তারিখ কালীবাড়ি গুদারাঘাটে বম্বিং করে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবং 21শে এপ্রিল ব্রিগেডিয়ার আব্দুল কাদির ঢাকা থেকে গফরগাঁও হয়ে এই শহরের দিকে আসে, কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেয় এবং 23শে এপ্রিল ময়মনসিংহ শহরের পতন ঘটে। প্রতি বছর 10 ডিসেম্বর ময়মনসিংহ মুক্তি দিবস উদযাপন করে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ। হাসান আহমেদ, ৭১।